হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো বোর্ডিং কিভাবে করা লাগে সেটার জন্য ভিডিওটা। তা আপনারা বোর্ডিং কি করে করবেন, হয়তো নতুন ভাইয়েরা বুঝেন না যে হাঁস মুরগির বোর্ডিংগুলো কি টাইপের করতে লাগে আসলেতে। তা আসলেতে ভাই এই যেরকম করে প্লেন সিট আইনে প্লেন সিট দিয়ে বাউন্ডারি বানায় তলে আপনি ধানের তুষও দিতে পারেন, নইলে আপনার পাটের বস্তাগুলো যাচ্ছে ওগুলো তলে পাটের বস্তাগুলো বিছিয়ে দিয়ে উপরে খবরের কাগজগুলো বিছিয়ে দিয়ে আপনারা আরামসে বোর্ডিং করতে পারবেন। হাঁসের বাচ্চারও তো লাইটের প্রয়োজন পড়ে না, তাই আমার এখানে ধরেন 500 বাচ্চা আছে, আমি 6টা 100-এর বাল্ব দিয়ে দিছি। তার প্রথম কথা হলো যে হাঁসের বাচ্চাকে আপনি কি খাওয়াবেন। প্রথম আপনাদের স্যালাইন খাওয়াইতে হবে। যদি স্যালাইনটা কিবা কারণে আনতে না পারেন, তাহলে বাড়িতে আপনার অনেকেরই লেবু থাকে, লেবু পানিটা খাওয়াইতে পারেন, ওই একই কাজ করে। তো স্যালাইনের পানিটা খাওয়ার পরে মোটামুটি আপনারা আধা ঘন্টার মতো দানা টানা কিছু দিবেন না। স্যালাইন পানি পুরো খাওয়ার পরে আপনারা দানাটা দিবেন। আর তখন দানাটা দেওয়ার টাইমে আপনি তখন ওই পানিটা অন্য পানিটা দিয়ে নর্মাল পানিটা দিয়ে দিবেন। এইভাবে পদ্ধতিটা চলে থাকবো। তারপরে আপনার কন্টিনিউ অ্যান্টিবায়োটিক 3 দিনের মতো অ্যান্টিবায়োটিক খেলাইতে হবে। তারপরে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আপনার লিভার খাওয়াইতে হবে, ভিটামিন খাওয়াইতে হবে। তো বোর্ডিংয়ের টাইমে আপনার এতটুকু করলেই হবে। তারপরে ইনশাআল্লাহ যদি আপনার কপাল ভালো থাকে, তারপরে ওষুধ আর খাওয়ানো লাগবে না। তো ভাই, আশা করি ভিডিওটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা পুরো দেখেন, অন্য ভাই দেখার সুযোগ করে দিয়েন। তো এইভাবে চালায়া যাবেন। তো একটা বস্তু সবসময় ভাই মাথায় রাখবেন, হাঁসের বাচ্চা বোর্ডিং করতে কোনো সময় অবহেলা করবেন না। তাদের শরীরটা যেন কোনো সময় ভিজে না যায়, এই বস্তুটা খুব দেখার চেষ্টা করবেন। অনেক ভাই আছে হাঁস আনলেন, আইনা জদাই মদাই খাবার দিতেছেন, পানি দিতেছেন, ভিজে একদম বাচ্চাগুলা, অনেক বাচ্চা মারা যায়। মারা যাওয়ার পরে বলে যে ভাই হাঁস পালছি, হাঁস পাইলে অনেক লস হয়েছে। হাঁস পালছেন ঠিক আছে ভাই, কিন্তু হাঁস পালার পদ্ধতিটা তো আপনি জানেন না, না সেই জন্যই আপনি লস খাইছেন। যারা হাঁস পালা জানে তারা কোনোদিন লস খাবে না ভাই। তো ভাই 2 নম্বর কথা হলো যে ভাইয়েরা বর্তমানে বাচ্চা পাইতেছেন না। হাঁসের বাচ্চা এবার পুরো পাওয়াটা টপ হয়ে গেছে, কোনো জায়গায় হাঁসের বাচ্চা পাওয়া যাইতেছে না। হাঁসের বাচ্চাটা অনেক দাম থাকার কারণে তে ভাইয়া, যে ভাইয়েরা ভাবতেছেন যে হাঁসের বাচ্চা আনবো আমি, সেই ভাইদের বলছি যে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, যার যা লাগে আপনারা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। খালি আপনারা যে কোনো জায়গার থেকে কন্ট্যাক্ট করবেন। আমাদের বাড়িটা হলো ভাই নেংটি সিংহে। তা আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন, বাচ্চাটা আপনারা পৌঁছে যাবে। বাচ্চা দেখে আপনারা পয়সা দিবেন ভাই, কোনো ছলছাতুরির কারবার নাই। 1 নাম্বার খাকি ক্যাম্প লোকাল হাট যদি না হয়, তাহলে আপনাদের পয়সা দেওয়া লাগবে না। তো সবাই ভালো থাকবেন।